নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের জবস হেল্পার বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বিগত অনেক মাস ধরে আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য চাকরির আপডেট দিতে পারছি না। বিভিন্ন কিছু সমস্যার কারণে আমরা এতদিন চাকরির আপডেট দিতে পারিনি। তো আশা করি আপনারা পাশে ছিলেন, থাকবেন অবশ্যই। কিন্তু বর্তমানে এখন আমরা চেষ্টা করব প্রতিদিনই আপনাদের জন্য বিভিন্ন চাকরির আপডেট আপনাদের কাছে পেশ করার। তো আজকে আমি যে জব নোটিফিকেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসির থেকে আসা এসএসসি এমটিএস যে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে। তো আপনারা যারা ইন্টারেস্ট আছেন এসএসসির জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা আপনারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, নোটিফিকেশনটি এসেছে এসএসসি থেকে। তো এখানের মধ্যে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হচ্ছে, নন টেকনিক্যাল। তাছাড়া এখানে হাবিলদারের জন্য কিন্তু পোস্ট বের করা হয়েছে সিবিআইসি এবং সিবিএন এর জন্য। তো আমরা হাবিলদারকে নিয়ে আজকে ভিডিওটি করছি না, আমরা বিস্তারিত আলোচনা করব এমটিএস পোস্টটিকে নিয়ে। কারণ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোল রেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা কি এমটিএস নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো। তো সেটার মধ্যে প্রায় অনেকেই, আপনার ম্যাক্সিমামই বলতে গেলে, এখানে এস অপশনে ক্লিক করেছেন। তার জন্য আমরা আজকে মাল্টিটাস্কিং স্টাফের বিস্তারিত ভিডিওটা নিয়ে এলাম। যদি আপনারা কমেন্ট করেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আরেকটি পোল দেবো হাওলদার ভিডিওটি নিয়ে, হাওলদারের পোস্টটিকে নিয়ে। তো আপনারা যদি ওটার মধ্যেও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমরা আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের 27/6/2024 থেকে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডেট দেওয়া রয়েছে। তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফিল আপ করার যে শেষ তারিখ 31/7/2024 পর্যন্ত, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে জুনের 27 থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 31 জুলাই পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলবে। আমি বলবো আপনারা 31 জুলাইয়ের আগেই ফর্ম ফিল আপটা সেরে নেবেন। ধরুন 25-26 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা সেরে নেবেন, কারণ শেষের দিকে কিন্তু সার্ভার প্রচণ্ড খারাপ থাকে। তো আপনারা হয়তো নাও করতে পারবেন, সমস্যা হতে পারে আপনাদের। তো পরবর্তীতে আপনাদের যে পোস্টটাকে নিয়ে আমরা আলোচনা করবো তা আপনাদের বলেই দিলাম যে মাল্টিটাস্কিং স্টাফ নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। যদি পরবর্তীতে আপনাদের হাওলদারের পোস্টটিকে নিয়ে বিস্তারিত ভিডিও দরকার হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা বানিয়ে দেবো আপনাদের জন্য। তো এখানে আপনাদের যা ভ্যাকেন্সি রয়েছে এমটিএসের জন্য কিন্তু এখানে আপনাদের 4,887টি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া এখানে হাওলদারের জন্য কিন্তু 3439টি রয়েছে। আমরা যেহেতু এমটিএস নিয়ে কথা বলছি, তো এখানে আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি বলা যায়, 4,887টি। তো আপনারা জানেন যে এসএসসি কিন্তু প্রতি বছরই যেরকম পোস্টের জন্য প্রথম ভ্যাকেন্সি ছাড়ে, পরবর্তীতে কিন্তু ভ্যাকেন্সি তাদের বাড়ানো হয়, হয়তো বা বাড়ানো হতেও পারে। তো আপনারা অবশ্যই কিন্তু এটার জন্য প্রিপেয়ার হতে পারেন। তো পরবর্তীতে কথা বলবো আমরা রিজার্ভেশন নিয়ে। তো রিজার্ভেশনের জন্য প্রতিবারের মধ্যে এখানে কিন্তু আপনারা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, ওবিসি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউ ক্যান্ডিডেট যারাই যা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এবারে এখানে রিজার্ভেশন রাখা হয়েছে প্রত্যেকবারের মতোই। তো এটা নিয়ে আর আলাদাভাবে বলার কিছুই নেই। পরবর্তী যা রয়েছে এখানে এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের 1/8/2024 এর মধ্যে কিন্তু আপনাদের বয়সের সময়সীমা থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এমটিএস এর জন্য 18 থেকে 25 বছরের মধ্যে এখানে হতে হবে। আপনারা ভালো করে দেখে রাখুন, এমটিএস এর জন্য কিন্তু আপনাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে এখানে হতে হবে। তাছাড়া এখানে আপনি যদি হাওলদারের জন্য অ্যাপ্লাই করেন, এখানে আপনাদের 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন। জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বললাম। বাকি যারা আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আপনাদের কাস্ট অনুযায়ী এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তাছাড়া পরবর্তীতে আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলছি, কে কতটুকু আপনারা এখানে রিল্যাক্সেশন পাচ্ছেন। এখানে এসসি এসটি আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে 5 বছর পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন 3 বছর। তাছাড়া পিডাব্লিউবিডি আনরিজার্ভড আপনারা পাচ্ছেন 10 বছর। তাছাড়া পিডাব্লিউডি ওবিসি আপনারা পাচ্ছেন এখানে 13 বছর। তাছাড়া পিডাব্লিউডি এসসি এসটি পাচ্ছেন এখানে 15 বছর এবং এক্স সার্ভিসম্যান 3 বছর। আর পরবর্তীতে আরেকটি সুখবর বলা যায়, প্রত্যেকবারই আগরতলাতেই পড়ে, তো এবারেও আপনাদের পরীক্ষার সেন্টার কিন্তু আপনারা আগরতলাতেই সিলেক্ট করতে পারছেন। যারা আপনারা ত্রিপুরা থেকে দেখছেন, তো আগরতলায় কিন্তু আপনাদের পরীক্ষার সেন্টার রয়েছে। তো এই নিয়ে আপনার কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো পরবর্তীতে যা রয়েছে এখানে স্কিম অফ এক্সামিনেশন নিয়ে আমরা আলোচনা করব, যে আপনাদের এক্সামিনেশনটা কীভাবে হবে। তো এখানে যারা এমটিএসের জন্য এক্সাম দিচ্ছেন আপনাদের কিন্তু এখানে সিবিই টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তাছাড়া হাবিলদারের জন্য যারা রয়েছেন আপনাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, দুটোই আপনাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তাছাড়া আরেকটি ভালো খবর রয়েছে, আপনারা যারা আগে এসএসসি দিয়েছেন আপনারা জানেন যে আপনারা শুধু হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাদের পরীক্ষাটি দিতে পারতেন আগে, কিন্তু বর্তমানে আপনাদের এখানে মোট 13টি ভাষা আরও অ্যাড করা হয়েছে এসএসসির পরীক্ষার মধ্যে। এই 13টি ভাষার উপর ভিত্তি করেও কিন্তু আপনারা এক্সাম দিতে পারেন। তার মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও কিন্তু রয়েছে।
আপনারা যারা বাংলাতে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে পারবেন বাংলা ভাষায়। তো এটি আপনাদের জন্য একটি ভালো সুযোগ বলা যায়। তো আপনারা যারা সিবিই টেস্ট দেবেন অর্থাৎ যারা এমটিএস এর জন্য আবেদন করছেন তাদের জন্য এখানে কিন্তু পরীক্ষা আপনাদের রাখা হয়েছে দুটো পরীক্ষা, সেশন 1 সেশন 2। আপনাদের কিন্তু এই এক্সামটির ভিত্তিতেই আপনারা সিলেকশন এখানে হবেন। তো প্রথম আপনার দিতে হবে সেশন 1। সেক্ষেত্রে সেশন 1-এ যা সাবজেক্ট রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, তাছাড়া রয়েছে রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। তো সেক্ষেত্রে এই দুটো টপিকের উপর বেস করে কিন্তু ফার্স্ট আওয়ারের যে সেশন 1টা সেটা আপনাদের ক্লিয়ার করতে হবে। আর আপনাদের বলে রাখি একদিনে কিন্তু আপনার দুটো পরীক্ষা থাকবে, অর্থাৎ আপনার সেশন 1টি ক্লিয়ার করার পরেই কিছুক্ষণ পরে আপনার শুরু হয়ে যাবে সেশন 2। তো আপনার দুটো পরীক্ষা কিন্তু একদিনই দেবেন এবং প্রত্যেকটা সেশনের জন্য টাইম থাকবে 45 মিনিট করে, অর্থাৎ পুরো পরীক্ষাটি আপনাদের 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 90 মিনিটস। তাছাড়া সেশন 1-এর মধ্যে যা মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেখানে কিন্তু আপনাদের 20 কোশ্চেনের জন্য 60 মার্কস থাকবে, দুটোর ক্ষেত্রেই সেম, দুটো টপিকের ক্ষেত্রেই। তো আপনার প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু এখানে 3 করে থাকছে। তাছাড়া এখানে টাইম আমি বলেই দিলাম 45 মিনিট করে পাবেন প্রত্যেকটা সেশনের জন্য। সেশন 1-এর জন্য 45, সেশন 2-র জন্য 45 মিনিট। তো আপনাদের সেশন 2-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, তাছাড়া দ্বিতীয় টপিক থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এখানে 25টা কোশ্চেন থাকবে, তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এখানে 25টা কোশ্চেন থাকবে। অর্থাৎ সেশন 1-এ কিন্তু আপনাদের 20টি করেছিল, কিন্তু সেশন 2-র মধ্যে কিন্তু আপনাদের 25টা করে থাকবে কোশ্চেন। তাছাড়া মার্ক ঠিক আগের মতোই 3 করে থাকছে। তো 3 করা হলে 3 25 75, সেম 3 25 75 হচ্ছে। তো আপনাদের কিন্তু 3 মার্কস করে থাকছে। তাছাড়া নেগেটিভ মার্ক কিন্তু থাকছেই প্রত্যেকবারের মতো এবারও। তাছাড়া এখানেও টাইম থাকছে 45 মিনিটস। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনারা সেশন 1 এক্সামটা দেবেন ঠিক আছে, কিন্তু সেশন 1-এ আপনাদের পাস করলেই হয়ে যাবে। মেন আপনার যে এক্সামটা যেটার মেরিট লিস্ট আপনাদের মেন ধরা হবে সেটা হচ্ছে আপনাদের সেশন 2-র যে এক্সামটা আপনারা দেবেন সেটার উপর বেস করে আপনাদের মেন চাকরিটা পাবেন বা মেরিট লিস্ট যেটা আউট হবে। তাছাড়া সেশন 1-এ যদি আপনি ফেল করে ফেলেন, সেশন 2 যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনি যদি সেশন 1-এ কোয়ালিফাই করেন তারপরে কিন্তু আপনার সেশন 2-র খাতাটি বা যে এক্সামটি দিয়েছেন সেটা চেক করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি বিস্তারিতভাবে বলে দিলাম। তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আপনি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব এবং আপনাদের যা সিলেবাসটা রয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। তাছাড়া এই পিডিএফটি আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো প্রকার অসুবিধা থাকবে না। যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এই ছিল আজকের এসএসসি এমটিএস কে নিয়ে ডিটেইলড ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও কোনো না কোনোভাবে উপকার হয়ে যাবে। আর যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নেবেন, কারণ প্রতিনিয়ত ম্যাক্সিমাম আপডেট আমরা চ্যানেলেও যেগুলো দিতে পারি না সেগুলি আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ।